আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ বৃহস্পতিবার, প্রশ্নোত্তর পর্বের দিন। প্রত্যেক সপ্তাহে এই দিনটিতে আমি উপস্থিত হয়ে থাকি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো আজকেও উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ রহমান আপনাদের কমেন্টে আসা প্রশ্নের জবাবগুলো দেওয়ার আমি চেষ্টা করব। আর সকলেই চেষ্টা করবেন লাইভটিকে শেয়ার করে দেওয়ার, যাতে যারা হয়তো অজানা আছেন, অবগত নেই, তেনারা যাতে অবগত হয়ে কিছু দিনই শিক্ষা অর্জন করতে পারেন। আর যেহেতু আমাদের সন্নিকটে পবিত্র ঈদুল আজহা আসছে, সুতরাং বিভিন্ন জ্ঞান অর্জন করা, বিভিন্ন বিষয় থেকে অবগত হওয়া একান্তই জরুরি। আর বিশেষভাবে যেহেতু আমাদের সুন্নি মুসলমান বা সুন্নি জনতাগণ এই সমস্ত ইসলামিক জ্ঞান অর্জন থেকে বহু পিছিয়ে আছে, তো আপনাদেরই জন্য বিশেষভাবে উপস্থিত হওয়া, আপনাদের জন্যই বিশেষভাবে সময় বের করা, যাতে আপনারা কিছু জ্ঞান অর্জন করতে পারেন। তাই অবশ্যই আপনারা দ্বিধাবোধ না করে যেগুলো একান্তই জরুরি বিষয় জানা দরকার, যেগুলোতে হয়তো মতভেদ রয়েছে বা কনফিউজড আপনারা রয়েছেন, বা যেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক দেখা দিচ্ছে, তর্ক বিতর্কে না যুক্ত হয়ে সঠিক জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লিখিত আকারে প্রশ্ন করবেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রহমান। আচ্ছা, কোরবানির পশুতে কি কি কমতি থাকলে কোরবানি হবে না, এটা একটা প্রশ্ন এসছে। প্রথমত তো কোরবানি যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্নাতে ইব্রাহিমি, যেটা আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য যারা সাধ্য বা সামর্থ্যবান তাদের উপরে আবশ্যক করা হয়েছে। তো কোরবানিটি এমন পশুর করতে হবে যেটি নিখুঁত এবং খুঁত মুক্ত। তো হাদিস শরীফে অনেকগুলি এমন খুঁত বা এমন আয়েব বলা হয়েছে যেগুলো থাকলে কুরবানি হবে না, বা বিভিন্ন কারণের জন্য কুরবানি মকরু হয়ে যায়। তার মধ্যে 4টি কারণ, যেটা একাধিক হাদিস শাস্ত্রের মধ্যে এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন দুর্বল পশু যার দুর্বলতা একেবারে প্রকাশিত, এমন ল্যাংড়া বা খোঁড়া পশু যেটা কুরবানি করার জায়গা পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা রাখে না, এমন পশু। অনুরূপভাবে এমন রোগযুক্ত পশু যার রোগটা একেবারে প্রকাশিত। আর 4 নম্বর হচ্ছে আপনার ওই পশুটির মধ্যে এমন কানা পশুটি যার কানা হওয়াটা বা অন্ধ হওয়াটা প্রকাশিত। এই 4টি এমন কারণ যেটা নির্দিষ্ট একটি হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। এছাড়া অনেক কারণ আছে,
যে কারণের জন্য কুরবানি হবে না বা ওই সমস্ত পশুর কুরবানি করা যাবে না। যেমন হয়তো দেখা গেল কুরবানির পশুর মধ্যে সিংটা পুরো গোড়া থেকে উপড়ে গেছে, একদম ভিতর পর্যন্ত শেষ হয়ে গেছে, অথবা দেখা গেল কুরবানির পশুর শরীরে এমন কোনো জায়গায় এমন একটা আঘাত লেগে গেছে যেটার কারণে খুঁত হয়ে গেছে। তো এমন নির্দিষ্ট খুঁত আপনি বললে ওটার উত্তর দিতে সুবিধা হয়, কিন্তু যে কারণ চারটি বললাম ওটি হাদিস শরীফের মধ্যে এসে ওগুলি থাকলে কুরবানি ওই পশুর দেওয়া যাবে না। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটা প্রশ্ন এসছে যে ইসালে সওয়াবের ক্ষেত্রে ইবাদতে বাদানি করা যাবে, এর মর্মে কোনো দলিল উপস্থাপন করবেন। অ্যাকচুয়ালি যারা সাধারণ জনগণ দেখছেন, ইবাদতে বাদানি বলা হয় দৈহিক কোনো ইবাদত, মানে আপনি জুবানে কিছু পড়লেন বা আপনি 2 রাকাত নামাজ পড়লেন, অথবা আপনি রোজা রাখলেন, অথবা আপনি তসবিহ পড়লেন, বা আপনি কোনো একটা কাজ করলেন, ওই কাজটাকে আল্লাহর কাছে উপস্থাপন করা যে হে আল্লাহ পাক, আমি যা কিছু করলাম বা পড়লাম এই সমস্ত কিছু স্বভাবকে অমুক ব্যক্তির কবরে বা অমুক ব্যক্তির রুহে পৌঁছিয়ে দাও, এইটিকে বলা হয় অ্যাকচুয়ালি ইবাদতে বাদানি। মানে হচ্ছে আপনার বাদানি ইবাদত, মানে আপনার দেহের পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনি ইবাদত করলেন, আল্লাহর উপাসনা করলেন, এবং সেইটাকে আপনি কি করলেন, আল্লাহর দরবারে উপস্থাপন করলেন বা বক্সানোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করলেন। তো এই মর্মে অনেকগুলি হাদিস পাওয়া যায়, অনেক দলিল রয়েছে যেগুলো ইবাদতে বাদানিকে প্রমাণ করে বা ইবাদতে বাদানি করা যায়। যেমন একটি সুনানে আবি দাউদ শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, 2882তম হাদিস, হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইরশাদ করেছেন যে যখন কোনো ব্যক্তি মানে ইন্তেকাল করবে, ওই ইন্তেকাল করা ব্যক্তির কাছে ইকরাউ ইয়াসিন ইনদা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির কাছে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তো সূরা ইয়াসিন তেলাওয়াত করার কথা এসেছে, তো আপনি সূরা ইয়াসিন যারা পড়বেন ওটা জুবান দিয়ে পড়া হয়, সুতরাং জুবানি ইবাদত বা বাদানি ইবাদত পড়ে মানে বক্সানোর একটি উত্তর বা দলিল পাওয়া গেল। অনুরূপভাবে এরকম অনেকগুলো দলিল আছে, যেমন যদি লক্ষ্য করা হয় সুনানে আবি দাউদ শরীফ হাদিস সহ মুসনাদে ইমামে আহমদ বিন হাম্বালের মধ্যেও একটি হাদিস এ মর্মের পাওয়া যায়, যেখানে সদকা করার কথা পাওয়া গেছে। সদকা যদি ওটি মালি সদকা, তবে বাদানি ইবাদতের জন্য যে হাদিসটি পেশ করলাম, হাদিসটি আপনার সুনানে আবি দাউদ শরীফের মধ্যে রয়েছে। এছাড়া আরো অনেকগুলি দলিল পাওয়া যায়, যেমন সুনানে আবি দাউদ শরীফেরই হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটিও কিন্তু দলিল হিসেবে উপস্থাপন করা যেতে পারে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি দোয়া করেছিলেন। তো ইবাদতে বাদানি হিসেবে এই দলিলগুলোও পেশ করা যেতে পারে, যেগুলো থেকে ইবাদতে বাদানি প্রমাণ হয়। কুরবানির মাংস বিতরণের নিয়ম। কুরবানির মাংস বিতরণের উত্তম বা মুস্তাহাব নিয়ম হলো 3 ভাগে বিভক্ত করা। 3 ভাগে বিভক্ত করার পরে 1 ভাগ নিজের সদস্যদের জন্য, সন্তান সন্ততিদের জন্য সুরক্ষিত রাখা, আর 1 ভাগ আত্মীয় স্বজনের মাধ্যমে ভ্রাতৃত্বতা বজায় রাখার জন্য বিতরণ করা, আর আরেকটি অংশ গরিব মিসকিন, আপনাদের এলাকা বা ভিন্ন এলাকায় গরিব মিসকিন দুঃখীদের মাঝে বিতরণ করা। এটি হচ্ছে আপনার মুস্তাহাব পদ্ধতি, এইভাবেই বিতরণ করাটা হচ্ছে উত্তম। এক ভাই প্রশ্ন করেছেন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মাদারজাত ওলি ছিলেন? তো এতে তো কোনো সন্দেহ নেই, কারণ বিলায়ত হচ্ছে একটা আতাই বা আল্লাহর দান করাতে যে ওই পদবী অবলম্বিত হয় বা ওই পদবীতে অধিষ্ঠিত হয়। আলা হযরত রাদিয়াল্লাহু আনহুর বা বাল্যকাল বা শৈশবকালকে যদি উপস্থাপন করা হয়, তো ওনার বিলায়তটা কিছুটা হলেও পরিলক্ষিত হয়। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্তবে নিয়ে যাওয়া হয় পড়ানোর জন্য, তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধাবীর যে ঘটনা পাওয়া যায়, সেটা সাধারণ কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বা আল্লাহর প্রিয় বান্দা ছাড়া। সুতরাং ওনার ভিলায়ত প্রাপ্তিতে কোনো সন্দেহ নেই, এটা আমার ব্যক্তিগত মতামত।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, গরু ছাগল কয় ভাগে ভাগ করা যায় বিস্তারিতভাবে বলবেন। গরু ছাগল কয় ভাগে বিভক্ত করা যায় বলতে আপনি এই প্রশ্নের মধ্যে কি জানতে চাইছেন? মানে গরু ছাগলকে কয় ভাগে ভাগ করা যায় বলতে কুরবানির ক্ষেত্রে যদি দেখেন তো ছাগলটা হচ্ছে ছোট্ট পশুর মধ্যে আর গরুটা হচ্ছে বড় পশুর মধ্যে। আর ফুকাহায়ে আহনাফগণ ফিকহ শাস্ত্রের মধ্যে বর্ণনা করেন এবং হাদিস শরীফের ভাষ্য এটা প্রমাণ করে যে বড় পশুতে কমপক্ষে সর্বোচ্চ 7টি অংশ হয়। আর ছাগল হোক, দুম্বা হোক, ছাগি হোক, ভেড়া হোক, এগুলো যে কোনো ব্যক্তির পক্ষ থেকে, একজন ব্যক্তির পক্ষ থেকেই কুরবানি দেওয়া যায়। আর সেক্ষেত্রে গরু বা উট বা মহিষ এগুলো বড় ধরনের পশু হলে সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকেও কুরবানি হয়। তো সেক্ষেত্রে গরু এবং ছাগলের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। তো এক্ষেত্রে আপনার আলাদাভাবে ভাগ করা যেতে পারে। অনুরূপভাবে গরুর আপনার কমপক্ষে 2 বছর বয়স হতে হবে, তাহলে কুরবানি হয়ে যাবে। সেক্ষেত্রে ছাগল বা ছাগি বা দুম্বা বা ভেড়া এগুলোর ক্ষেত্রে আপনার 1 বছর হলেই কুরবানি হয়ে যাবে। কুরবানি দেওয়া কার উপর ওয়াজিব, কি রকম ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব, একটু বিস্তারিত বলবেন হুজুর। কয়েকদিন কুরবানি করা যায়? আচ্ছা, এগুলি নিয়ে আমার খুব দ্রুত একটা ভিডিও আপলোড হবে হানাফি মাযহাব টিভিতে, আপনারা পরিলক্ষিত করবেন। তো তবুও বলে দিই, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মৌলিকভাবে 4টি শর্ত আছে। তার মধ্যে একটি শর্ত হলো মুসলমান হওয়া, 2 নম্বর শর্ত হলো মালিকে নেসাব হওয়া, আর 3 নম্বর শর্ত হলো আপনার মুসাফির না হওয়া, মানে গৃহবাসী হওয়া। আর 4 নম্বর যে শর্তটা মালিকের, এটা 3 নম্বর শর্তের মধ্যে যুক্ত, সেটি হচ্ছে এই যে ওই আপনার মালিকের নেশাব হওয়াটা কমপক্ষে 3 দিন, মানে যে কুরবানি ওই 3 দিনের মধ্যেই পাওয়া গেলেই যথেষ্ট। তো প্রথমত তো মনে রাখবেন যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য মালিকের নেশাব হওয়া মৌলিকভাবে এটা হচ্ছে প্রথম শর্ত। এটা সবাই তো মুসলমানই দেখছেন, আর সাধারণত মুসাফির সবাই হয় না। তো মালিকের নেশাবের জন্য নির্দিষ্টভাবে জানতে হবে যে চাঁদির ক্ষেত্রে আপনার 653 গ্রাম 184 মিলিগ্রাম চাঁদি যদি কারোর কাছে থাকে, ওই ব্যক্তি হচ্ছে কুরবানি ওয়াজিব হওয়া ব্যক্তি, ওনার উপরে কুরবানি ওয়াজিব হবে। 653 গ্রাম 184 মিলিগ্রাম চাঁদিটার যদি আপনি ক্যালকুলেট করেন, গতকালকের কলকাতার বাজার ছিল আপনার 100 টাকা গ্রাম, তো 100 ইন্টু 653.184 যদি আপনি দেবেন তো ক্যালকুলেট করার পর বের হবে আপনার প্রায় 65,308 টাকার মতো বের হবে। যাই হোক, আপনারা বাজার দেখবেন, আমার ক্যালকুলেট ভুল হতে পারে, আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন যে 653 গ্রাম 184 মিলিগ্রামটাকে আপনারা ইন্টু করে জয় টাকা দাম হচ্ছে চাঁদির, ওইটাকে আপনি ক্যালকুলেট করুন, দেখবেন হিসাব বেরিয়ে যাবে। মোটামুটি আজকের বর্তমান সময়ে 65-66 হাজার টাকা যার কাছে প্রয়োজন অতিরিক্ত থাকবে বা অত টাকার সমতুল্য অন্য কোনো সম্পদ প্রয়োজন ব্যতীত থাকবে, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে এত পরিমাণের সম্পদ কখন থাকতে হবে, সেটা হচ্ছে আপনার 10 জিলহিজ্জা, 11 জিলহিজ্জা এবং 12 জিলহিজ্জার সূর্যাস্তের আগের মুহূর্ত পর্যন্ত। এই 3 দিনের মধ্যে কোনো একদিন কোনো এক মুহূর্তে যদি এই মালিকের নেশাব হয়ে যায়, তার উপরে কুরবানি ওয়াজিব। এই নয় যে 1 মাস আগে থেকে, 6 মাস আগে থেকে বা 10 দিন আগে থেকে মালিকের নেশাব হতে হবে, এমনটা ব্যাপার নয়। ওই 3 দিন যে কুরবানির দিন, ওই 3 দিনের মধ্যে যে কোনো একদিনেই কুরবানির ওয়াজিব হওয়ার সমতুল্য সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি অ্যাকচুয়ালি করা উত্তম হলো প্রথম দিন, সেটি হচ্ছে 10 জিলহিজ্জা, তারপরে হচ্ছে আপনার 11 জিলহিজ্জা, তারপরে 12 জিলহিজ্জা। তো টোটাল কুরবানির দিন হচ্ছে 3 দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। একবার প্রশ্ন করেন হুজুর, একটা প্রশ্ন, সূরা তওবা আয়াত নম্বর 1 থেকে 4-এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি, যারা মুশরিকিন আছে তাদের কতল করো, যেখানে পাও সেখানে কতল করো, তাদের ঘাতে ঘাত লাগিয়ে থাকো, তাদের ধরো, আর কলেমা পড়াও, নামাজ আদায় করাও, জাকাত দেওয়া করাও, যদি তা করে তাহলে তাদের ছেড়ে দাও, আর যদি না করে তাহলে তাদেরকে কতল করো, এই রূপ আছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে কি, এই কি আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলো কেন? আমরা সবাই জানি ইসলাম মানে শান্তি ধর্ম, তবে এই আয়াতটা নাজিল করলো কেন? অবশ্যই এর মধ্যে কিছু কারণ আছে, সেই কারণটা বিস্তারিত আপনি জানাবেন। সূরা তওবা একটি আপনার 10 নম্বর পারা থেকে আপনার শুরু হয়ে যাচ্ছে সূরা তওবা। তো সূরা তওবা 1 থেকে যে 4 নম্বর আয়াত পর্যন্ত যেটা আপনি প্রকাশ করেছেন, ওই 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত যেভাবে আপনাকে প্রশ্ন করেছে বা আপনি জানতে চেয়েছেন, ওইভাবে কিন্তু অ্যাকচুয়ালি নাই। অ্যাকচুয়ালি পবিত্র কুরআন শরীফের মধ্যে কি রয়েছে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআত আশহুরি ওয়া আলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। এটা প্রথম আয়াত। ওয়া আদানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমিল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। এইভাবে পুরো 4টি আয়াত আছে। এবার আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু যেটা আপনি জানতে চেয়েছেন, এখানে এই ধরনের কোনো কথা নেই, বরঞ্চ এইভাবে রয়েছে, যেমন তাফসিরে জালালাইনকে যদি লক্ষ্য করা হয়, যে ওখানে এইভাবে রয়েছে বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বারাত প্রকাশ করা হয়েছে। আমি আপনাকে, যেহেতু লম্বা আপনি জানতে চেয়েছেন, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে সূরা তওবার মধ্যে অ্যাকচুয়ালি শানে নুজুল যেটা মুফাসসিরিনগণ বয়ান করেছেন, আমি দু একটি শানে নুজুল আপনার সামনে হাওয়ালা সহ উপস্থাপন করছি। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা যে সেসব লোকের প্রতি যারা মুশরিকদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক কাফেরদের পক্ষ থেকে বলেন। তারপর আল্লাহ পাক বলেন ফাসিহু, আমি প্রথম অনুবাদটা বলি তাহলে বুঝতে হবে, ফাসিহু ফিল আরদি আরবাআত আশহুরি ওয়া আলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। সুতরাং তোমরা জমিনে বিচরণ করো 4 মাস, আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদেরকে অপদস্থ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে ওয়াদানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমিল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম। আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা, নিশ্চয়ই মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রাসূল, অতএব যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম করতে পারবে না। আর যারা কুফরি করছে তাদের প্রতি যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা দেওয়া হলো। এভাবে টোটাল 4টি আয়াত। তারপর আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, তবে মুশরিকদের মধ্যে থেকে যাদের তোমরা চুক্তিবদ্ধ হয়েছে অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই যে পুরো আমি 1 থেকে নিয়ে 4টি আয়াত পর্যন্ত অনুবাদ করলাম, এখানে কোথাও কি পেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করার বা কতল করার নির্দেশ প্রদান করলেন? এমনটা কিন্তু না। তবে এখানে তাফসিরটা যদি লক্ষ্য করেন, শানে নুজুলের ক্ষেত্রে যেমন বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি হচ্ছেন মুফাসসিরে আযমে কুরআন, উনি বলেন কুলতু লি উসমান ইবনে আফফান, হযরত উসমান ইবনে আফফানকে আমি জিজ্ঞেস করলাম যে মা হামালাকুম আলা আন আমাত্তুম ইলা সূরাতি বারা ওয়া হিয়া মিনাল মাইন ওয়া ইলা সূরাতিল আনফাল। তারপরে পরবর্তীতে শানে নুজুল এটা বয়ান করা হয়েছে যে কানাত বারাতুম মিন আখিরিল কুরআন নুজুলা ফাতুওফিয়া ওয়া লাম ইউবাইয়িন মাওদিআহা ওয়া কানাত কিসসাতুহা শাবিহাতান বিকিসসাতিহা ফাকুরিনা বাইনাহা قال القاضي يبعد أن يقال إنه عليه السلام لم يبين كون هذه السورة تالية لسورة الأنفال لأن القرآن مراد আসলে সূরা আনফাল এবং সূরা তওবার সঙ্গে এর সংযোজনা রয়েছে, সেটি এখানে বয়ান করা হয়েছে। শেষ পর্যন্ত এখানে যেটা স্পষ্টভাবে বয়ান করা হয়েছে যে আসলে এই পবিত্র কোরআনের আয়াতটিকে নাজিল করার উদ্দেশ্য হলো যে মক্কার কাফের মুশরিকরা 4টে মাসে যেমন আপনার যুদ্ধ থেকে বিরত থাকতো, তারা ওই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে মুহররমুল হারাম, একটি হচ্ছে রজব মাস, তারপর হচ্ছে শাবান মাস। এই যে 4টি মাস, এই 4টি মাসে তারা বিরত থাকতো, মানে যুদ্ধ, মানে কাউকে ইন্তেকাল মানে হত্যা করলো তো তার পরিবার পরিজন মিলে আবার কতলকারীদেরকে কতল করতো, এইভাবে যুগ যুগ ধরে কিন্তু হত্যাকাণ্ড চলতো। তো তারা 4টে মাসে কি করতো? বিরত থাকতো। তো 4টে মাসে বিরত থাকার পরেও তারা কি করেছিল, অনেক সময় মুসলমানদের সঙ্গে একবার তারা চুক্তি করেছিল, চুক্তিবদ্ধ হয়েছিল যে আমরা কোনোভাবে মুসলমানদেরকে হত্যা করব না বা মুসলমানদের সঙ্গে কোনোভাবে আমরা যন্ত্রণা ইত্যাদি দেব না। তো গাজওয়ায়ে তুবুক নামক একটি গাজওয়া হয়েছিল, একটি যুদ্ধ হয়েছিল। গাজওয়ায়ে তুবুকটা অ্যাকচুয়ালি মুশরিক কাফেরদের চুক্তিগুলোকে লঙ্ঘন করার পরিপ্রেক্ষিতে সংগঠিত হয়েছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বয়ান করেন যে আল্লাহ এবং তার রসুল এক্ষেত্রে বারাত জাহির করছে, মানে তারা চুক্তিবদ্ধ হওয়ার পরে চুক্তিটাকে লঙ্ঘন করলো, সুতরাং তোমাদের যদি কেউ হামলা করে তোমরা সেলফ ডিফেন্সে, তোমরা আত্মরক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য তোমরাও নামতে পারো। এখানে অ্যাকচুয়ালি হত্যা করার জন্য বা অন্য ধর্মের মানুষদেরকে মেরে ফেলার জন্য এখানে কোরআনে কোথাও নির্দেশ দেওয়া হয়নি। এমন যদি কেউ মেসেজ দিচ্ছে সম্পূর্ণভাবে এটা ভুল মেসেজ দিচ্ছে। আচ্ছা, মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে কি? না, হাদিস নম্বর ও কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিলে একটু ভালো হয়। মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে কি না? আচ্ছা, মাজারে গিয়ে আপনি কিছু চাইবেন কি চাইবেন? মাজারে অ্যাকচুয়ালি চাওয়ার জায়গা তো নয়, মাজারে অ্যাকচুয়ালি মাজারবাসীকে আল্লাহর দরবারে উপস্থাপন করে তিনাদের ওসিলাতে দোয়া করা। মাজারবাসীর কাছে তো চায় না, কারণ প্রদানকারী একমাত্র মহান আল্লাহ। তবে মাজার সাহেবে মাজার যিনি মাজারের মধ্যে আছেন, আরাম করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তেনাদের মাধ্যম দিয়েও বা তেনাদেরকেও আল্লাহ পাক প্রদান করার ক্ষমতা দেন, বা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করতে অনুমতিও প্রদান করেন বা তেনাদেরকে ক্ষমতাও দান করেন, এমনটাও একাধিক হাদিস শরীফের মধ্যে বিদ্যমান আছে। সুতরাং তেনাদের কাছে চাওয়া হয় না, বরং তেনাদের মাধ্যমে তেনাদের ওসিলাতে দোয়া করা হয়। আর ওসিলার জন্য অনেকগুলি আয়াত, বিশেষভাবে অনেকগুলি হাদিস রয়েছে, যে হাদিসগুলো থেকে চাওয়ার প্রমাণ পাওয়া যায়, যেগুলো থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিখিয়েছেন যে ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এরকম অনেকগুলি আপনার দলিল পাওয়া যেতে পারে। যেমন সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আছে, সহিহ বুখারীর 2896তম হাদিস, যে হাদিসটি হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তুনসারুন ওয়া তুরযাকুন ইল্লা বিদুআফাইকুম, মানে তোমাদেরকে আল্লাহ পাক রুজি দান করেন, সহযোগিতা দান করেন, প্রদান করেন তোমাদের মধ্যে যারা দুর্বল বা কমজোর, মানে যারা আল্লাহর প্রিয় বান্দা, দেখতে যদিও তোমাদের কাছে মিসকিন বা গরিবের মতো থাকে, তিনাদের ওসিলাতেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রুজি দান করেন এবং সহযোগিতা প্রদান করেন। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ওসিলাতে কিছু দান করেন বা কিছু প্রদান করে থাকেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এছাড়াও আপনার সাহেবে মাজারের কাছে চাওয়ার জন্য বা সাহেবে মাজারকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার ক্ষেত্রে অনেকগুলি হাদিস পাওয়া যায়। হাদিসটা এইভাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আল্লাহর নবীর মাজার শরীফে গিয়েও দোয়া করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করা হয়েছে। সুনানে তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে। তারপরে আপনার ফাতুহুল বারির মধ্যে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে একটি হাদিস আনা হয়েছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা নিয়েও দোয়া করার কথা পাওয়া যায়। ফাতুহুল বারির মধ্যে 4th খণ্ডের মধ্যে একটি হাদিস উপস্থাপন করা হয়েছে। তো এরকম অনেকগুলি হাদিস আছে যেগুলো থেকে ওসিলা করা বা তেনাদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা পাওয়া যায়। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন, ভারতবর্ষের হারবি কাফের এর কাছে ব্যবসার জন্য লোন নিয়ে অমুসলিম হারবি কাফেরকে সুদ দেওয়া যাবে কি? না, তাদেরকে সুদ দিলে তো আপনি অতিরিক্ত দিতে হচ্ছে। তারা যদি অতিরিক্ত কিছু দেয়, যেমন ব্যাংক ইন্টারেস্ট দেয়, তো সেগুলো সুদ নয়, কিন্তু আপনি যদি অতিরিক্ত দেন এটা হারাম হবে, ওটা সুদ হবে। আল্লাহ পাক তো আলিমুল গায়েব, তাহলে তিনার কাছে চাওয়ার জন্য আমি কেন মাধ্যমের প্রয়োজন লাগবে? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য মাধ্যম কেন লাগবে বা কিসের জন্য বা মাধ্যম আমরা উপস্থাপন করব, আমি আপনাকে বোঝাই ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুল গায়েব, আল্লাহ পাক রব্বুল আলামিন তো একক, আল্লাহ পাক তো লা শারিক, কিন্তু আল্লাহ পাক যে এক, আল্লাহ যে আল্লাহ, এটা বলার জন্য মহান আল্লাহ পাক রসুলে পাকের মাধ্যম দিয়ে বললেন যে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন যে আমি এক। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান নবীকে সম্বোধন করে বললেন যে হে রসুল আপনি বলুন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি বলুন যে যাতে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তো মাধ্যম কেন নেব, এর উত্তর হচ্ছে আল্লাহ মাধ্যম নিতে আমাদের বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে মাধ্যম নেওয়ার কথা বলেছেন। কারণ আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম লাগবে কেন, এর উত্তর হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়ার মতো বা আল্লাহর কাছে সেইভাবে আমরা দোয়া করতে পারবো কিনা, সেই ক্ষমতা বা সেই
সেই রকম নেককার বান্দা আমরা নয় যে আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন বা আমরা চাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার মাধ্যম দিয়ে দোয়া চাইতে হবে। এটাই হচ্ছে আপনার সঠিক রাস্তা, এটাই হচ্ছে আপনার সঠিক পদ্ধতি। আইয়ামে তাশরিকটা কত তারিখ থেকে কত তারিখ, তাতে কি আমল করতে হবে? একটা হচ্ছে আইয়ামে তাশরিক, একটা হচ্ছে আইয়ামে তাকবীরে তাশরিক, আর একটা হচ্ছে আইয়ামে নাহার। এই নিয়ে আলোচনা করব পরে। খুব ভালো প্রশ্ন করেছেন। আইয়ামে নাহার মানে কুরবানির দিন হচ্ছে আপনার 10 জিলহিজ্জা থেকে নিয়ে 12 জিলহিজ্জার সূর্যাস্ত পর্যন্ত 3 দিন আইয়ামে নাহার মানে কুরবানি করার দিন। তারপর হচ্ছে আইয়ামে তাশরিক মানে হচ্ছে আইয়ামে তাশরিক বলা হয় কুরবানির গোশত সেই জামানাতে কি হতো 3 দিনের অতিরিক্ত কেউ রাখতো না, বিতরণ করে দিত। তো সেটা হচ্ছে আপনার 10 জিলহিজ্জা, 11 জিলহিজ্জা, 12 জিলহিজ্জা এবং 13 জিলহিজ্জা। আর আইয়ামে তাকবীরে তাশরিক হচ্ছে আপনার 9 থেকে 9 তারিখ 9 জিলহিজ্জার সুবে সাদিক থেকে নিয়ে 13 জিলহিজ্জার আসর পর্যন্ত। এটা হচ্ছে আইয়ামে তাকবীরে তাশরিক মানে তকবীর করার দিন। তকবীর হচ্ছে আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তকবীর, এটা বলে তকবীরে তাশরিক। আর আইয়ামে তাকবীরে তাশরিক হচ্ছে 5 দিন, 9 জিলহিজ্জা থেকে নিয়ে 13 জিলহিজ্জা পর্যন্ত। যেখানে যে মসজিদেই জামাত সহকারে নামাজ আদায় হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার পড়া অনিবার্য, 3 বার পড়া বা 2 বার পড়া হচ্ছে আপনার ভালো, উত্তম। এটা হচ্ছে আপনার তাকবীর, তাকবীরে তাশরিক বলা হয় ওই তাকবীরটাকে। আজহার ভাই প্রশ্ন করেছেন যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যদি মালিকের নিসাব হয় সে ঈদ অর্থাৎ 10, 11, 12 তারিখের আগে যদি সে তার বাবাকে সেই টাকা কিংবা সম্পদটা দিয়ে দেয় আর ঈদের পর আবার টাকা কিংবা সম্পদ নিয়ে নেয়, তো এইটা করা যাবে কি? তো সম্পদ দিয়ে দিলে, হেবা করে দিল মানে দান করে দিল, যদি পিতাকে হেবা করে দেয়, দান করে দেয়, তো দান করে দিলে পারে আপনার যাকে দান করা হলো সে ব্যক্তি মালিক হয়ে গেল। তো বাবাকে দান করলো মানে বাবা মালিক, বাবাকে কুরবানি করতে হবে, বাবার উপরে কুরবানি অনিবার্য হয়ে গেল। পুনরায় ওই সম্পদ কিন্তু নিজে আবার নেওয়া যাবে না। হেবা করা জিনিস মানে পুনরায় ফেরত নেওয়া যায় না, নিষিদ্ধ আছে হাদিস শরীফের মধ্যে। হেবা করা জিনিস কোনোভাবে ফেরত যাওয়া, লা ইউহাব ওয়ালা ইউবা, ওই হেবা করা জিনিস কোনোভাবে পুনরায় দান করা যাবে না, পুনরায় ক্রয় বিক্রয় করা যাবে না, ফেরত নেওয়া যাবে না। সুতরাং এমনটা করা মানে বোকামি। সে হেবা করলো, তার উপর কোরবানি ওয়াজিব হলো না। সব সম্পদ যদি দান করে দেয় বাবাকে, তো সে আর মালিক থাকলো না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। জিনাকে দান করলে সে মালিকের নিসাব, তেনাকে এবার কোরবানি করতে হবে। তো যেদিকে যাবে কোরবানি করতেই হচ্ছে, কারণ মালিকের নিসাব হওয়ার জন্য হাওলানে হওয়াল জরুরি নয়। মানে এই নয় যে পুরো একটা বছর মালিকের নিসাব থাকতে হবে, এমনটা নয়। কুরবানির জন্য আপনার যেটা নিয়ম সেটি হচ্ছে আপনার কুরবানির 3টে দিনে যদি কেউ মালিকের নিসাব হয়ে যায় তো তাকে কুরবানি করতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন কুরবানির চাঁদ ওঠার পর কোনো লোম বা চুল, দাড়ি, নখ কাটা যাবে? আমার নামে কুরবানি নেই। আচ্ছা, তো অসুবিধা নেই। যদি কারোর চুল বেড়ে যায়, নখ বেড়ে যায় তো কাটতে পারেন। তবে মুস্তাহাব হলো যাদের নামে কুরবানি হচ্ছে না তারাও যাতে না কাটে চাঁদ ওঠার পরে। সে একেবারে কুরবানির, যাদের নামে কুরবানি হবে না তারা কুরবানিতে যাওয়ার আগে বা কুরবানি যাদের হবে তারা কুরবানি করার পরে কি করবে, চুলটা কেটে নেবে, নখটা কেটে নেবে, কুরবানির সওয়াব আল্লাহ পাক দান করবে।
আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন সূরা আজ-জিন, সূরা জিনের 18 নম্বরের আয়াতটার মানে সহ ব্যাখ্যাটা দিলে একটু ভালো হতো। সূরায়ে জিন আয়াত নম্বর 18, সূরায়ে জিন আয়াত নম্বর 18, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এই আয়াত রয়েছে। মানে আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আপনি কি বলতে চাইছেন তাহলে? এখানে মসজিদ শব্দ এসছে, মসজিদ মানে যেখানে আল্লাহর ইবাদত করা হয়। অ্যাকচুয়ালি আয়াতটার শানে নুজুল যদি আপনি পড়েন বা জানেন, যেভাবে প্রশ্ন করেছেন আমি তেনাকে বলি, অনেক সময় দেখবেন যারা সাহেবে মাজারে যারা জিয়ারত করতে যায় তাদেরকে এই সমস্ত আয়াতগুলো উপস্থাপন করে কনফিউজড করা হয়। আমি আপনাদেরকে বলি, অ্যাকচুয়ালি আয়াতটা ইহুদি এবং নাসরানীদের জন্য নাজিল হয়েছে। তারা নিজেদের উপাসনালয়গুলোতে গিয়ে তারা শিরিক করত, মানে আপনার এমনকি ভ্রান্ত আকিদা মত পোষণ করে তারা ইহুদি নাসরানীরা কি করত, আপনার তারা শিরিক করত বা অন্যান্য বাতিল মাবুদকে ডাকতো। আর যারা মাজার শরীফে গিয়ে জিয়ারত করে তারা কোনো মাবুদ মানে না, মানে তারা সাহেবে মাজারকে মাবুদও বলে না এবং আল্লাহ বলে না, খোদাও বলে না। তারা বরঞ্চ সাহেবে মাজারকে আল্লাহর বান্দা বলে, আল্লাহর বান্দা ভেবেই তাদের কাছে যায় এবং জিয়ারত করে। তো ওখান থেকে ওই আমলটা দেখে এই আয়াতটা পেশ করা মহা বোকামি এবং মূর্খামি হয়। কারণ এই আয়াতটা মুশরিকদের জন্য নাজিল হয়েছে, আর মুসলমানরা যে কাজটা করছে এটা শিরিক নয়, এটা হচ্ছে আপনার জায়েজ এবং বৈধ কাজ। উহুদের যুদ্ধ হওয়ার 7 বছর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদ হওয়া সাহাবীদের কবর জিয়ারত করতে গিয়েছেন। অনুরূপভাবে সহিহুল বুখারী উঠিয়ে দেখুন, আল্লাহ রসুল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুম আনিল আখিরাহ। তোমাদেরকে কবর জিয়ারত করলে, কবর জিয়ারত তোমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করবে এবং আখিরাতের দিকে তোমাদেরকে ধাবিত করবে। তো কবর জিয়ারতের প্রতি তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। তো মাজার অ্যাকচুয়ালি কবরকেই বলা হয়। সাধারণ কবরে সাধারণ মুসলমান থাকে, মাজারে মুত্তাকি মুসলমান থেকে, এতটুকুই পার্থক্য। তারা আল্লাহ ওয়ালা হন, তেনারা প্রিয় বান্দা হন। তো মাজারে গিয়ে কেউ ইবাদত করতে যায় না, কেউ পুজো করতে যায় না, তারা জিয়ারত করতে যায়। সুতরাং যে সকল ভাইরা এখনো কনফিউজ আছেন তিনাদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি কেউ এইভাবে কনফিউজ করছে আপনাদের মতো ভোলা ভালা মুসলমানদেরকে, তাদেরকে বলবো যে এই সমস্ত ফাঁদে কেউ পড়বেন না। এগুলো হচ্ছে আপনার মূর্খামি, বোকামি। একটি আয়াত যেটা কাফের মুশরিকদের জন্য নাজিল হয়েছে সেটা মুসলমানের উপরে ফিট করা, এটা বড় বোকামি হবে। হাঁটুর উপরে কাপড় থাকলে গোসল ফরজ আদায় হবে? হাঁটুর উপর কাপড় থাকলে গোসল ফরজ আদায় হবে, কি প্রশ্ন করতে চাইছেন? আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না। আপনার উপরে যদি গোসল ফরজ হয় তো গোসল করতে হবে, পুরো শরীরটা, পুরো অঙ্গটাকে আপনার ধৌত করতে হবে। বলছি হুজুর, বিবাহর জন্য ইমাম সাহেবকে দাওয়াত করা হয়েছে পড়ানোর জন্য, কিন্তু ওয়াহাবির বাড়ির ছেলে হবার জন্য উনি বিয়ে পড়াননি, এটা কি ঠিক? একটু বলবেন। উনি ভালো কাজ করেছেন, কারণ ওয়াহাবি মানে হচ্ছে বাতিলপন্থী। ওয়াহাবিদের সঙ্গে অ্যাকচুয়ালি বিবাহই বাতিল। বিবাহের জন্য আপনার দরকার হলো ইমান, প্রথমে শর্ত, ইমান লাগবেই। ইমান ছাড়া ওই ব্যক্তির বাড়িতে বিবাহ হবে না। সে মেয়ের বিবাহ দেন চাই ছেলের বিবাহ দেন। ওয়াহাবি বলতে যারা কট্টর ওয়াহাবি, যারা দেওবন্দি, কট্টর দেওবন্দি, যারা গুমরা, যারা পথভ্রষ্ট, যারা লামাজহাবি, যারা আহলে হাদিস, আজকের যুগে শিয়া, যারা রাফজি, যারা খারজি, যারা এই সমস্ত নানান বাতিল পন্থীর অন্তর্ভুক্ত যারা, তার হচ্ছে গুমরা। অনেক ব্যক্তি কুফরের পর্যায়েও হয়তো পৌঁছে গিয়েছে, কিন্তু যারা এই ধরনের দলের সঙ্গে দলভুক্ত আছে তারা হচ্ছে গুমরা। সুতরাং তাদের সঙ্গে বিবাহ হবে না। কোন ব্যক্তি একটা জিনিস চুরি করে বিক্রি করছে, অপর একজন ব্যক্তি সেটা ন্যায্য মূল্যে ক্রয় করছে, সেটা কি তার জায়েজ হবে? যদি সে সম্পূর্ণ সুনিশ্চিতভাবে ইয়াকিনের সঙ্গে জানে যেটা চুরি করে এসে আমাকে বিক্রি করছে, ওই ধরনের জিনিসগুলো ক্রয় করা হচ্ছে না জায়েজ ও গুনাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোরআনের আয়াত, যে গুনাহের কাজে একে অপরের সহযোগিতা করাটা হচ্ছে হারাম। সুতরাং সে জানছেন যে আপনি তার সহযোগিতা করছেন, তার চুরির মালটাকে ক্রয় করে তাকে আপনি উৎসাহিত করছেন চুরির প্রতি, আর আপনি তার সহযোগিতা করছেন, এটা হবে নাজায়েজ ও হারাম।
পুরুষদের জন্য কি কালারের ড্রেস পরা যাবে না, বা লাল ও হলুদ পাগড়ি পরা যাবে কি? সব জায়েজ আছে, তবে লাল এবং হলুদের জন্য যেটা এসছে হাদিস শরীফে নির্দিষ্ট শব্দ আছে, এ নিয়ে আমার স্পেসিফিক মনে হয় ভিডিও আছে বা লাইভে হয়তো বলেছিলাম, দরকার হলে আমি একদিন ভিডিও বানিয়ে দেবো। স্পেসিফিক নির্দিষ্ট শব্দ আল্লাহ রসুল বয়ান করেছেন, নির্দিষ্ট গাছের নির্দিষ্ট ওই গাছের রং বা গাছের ওই লতা পাতা দিয়ে তৈরি করা কালার কালো, লাল এবং হলুদ, ঝকঝকে লাল ঝকঝকে হলুদ, ওইগুলোকে মকরু বা নিষিদ্ধ বলা হয়েছে। সাধারণত এমনি নর্মালি যেটা হলুদ বা লাল ওটাতে কোনো অসুবিধা নেই। আমি প্রবাসে থাকি, আশেপাশে কোনো সুন্নি মসজিদ নেই, এমনকি আমার দিন জুম্মা মিস করছি। আচ্ছা, তাহলে আমার করণীয় কি? মনে রাখবেন যে এলাকায় কোনো সুন্নি মসজিদ না থাকলে তা ওই ধরনের ইমাম, যারা ওয়াহাবি ইমামের পেছনে নামাজ হবে না, তবে ওই সমস্ত মসজিদে গিয়ে আপনি একা একই নামাজ পড়তে পারেন, আপনি বাড়িতে নামাজ পড়ুন। আর আপনার সম্ভব হলে একটু দূরে গিয়ে আপনি জুমার নামাজে অ্যাটেন্ড করার চেষ্টা করুন। ধন্যবাদ আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকটা প্রশ্ন, কুরবানির পশু জবাহকারীকে আমাদের অঞ্চলে জবাহ করার পরিবর্তে তাকে মাংস দেওয়া হয়, সেটা কি করা যাবে কি? যদি সে মাংস নিয়ে পয়সা কি দিতে পারে, আর যদি মাংস কিংবা পয়সা দেয় তাহলে কোন নিয়তে সে দিতে পারে? আচ্ছা, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আর একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই, যেমন আমাদের কলকাতায় এক একটা পশু 1.5 লাখ, 2 লাখ, 1 লাখ, 70,000, 50,000 কমে তো আমার মনে হয় কুরবানি কেউ করে কিনা আমার জানা নেই। এমনও আল্লাহর বান্দা আছেন, যাক আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, 5টা 10টা পর্যন্ত গরু জবাই করে কুরবানি। তো একটা গরু যদি 1 লক্ষ টাকা দাম হয়, 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে 5-6 হাজার টাকা দিয়ে একটা কসাইকে ভাড়া করে তিনি খালি গোশটাকে ছাড়িয়ে দেয়। আমি আমার কলকাতার কথা বলছি। অথচ যে ব্যক্তি জবাই করবে ওই ব্যক্তিকে 500 টাকা দিতে গায়ে লাগে। বিভিন্ন এরকম জায়গা আছে। আলহামদুলিল্লাহ আমার এলাকাতে এখানে দেয়। আমি তো নিজে যাই না কুরবানি পশু জবাই করতে, আমার এখানে যেহেতু আরো 2 জন ইমাম আছেন ওনারা যান। তো বিষয় আমি যে সমস্ত জায়গায় দেয় না তাদের কথা বলছি, যে ওখানে আপনার 1 লক্ষ টাকা গরু কিনছে, 5,000 টাকা দিয়ে একটা কসাইকে এনে আপনার ছাড়াছুড়ি করাচ্ছে, অথচ যিনি জবাই করছেন তাকে 500 টাকা দিতে গায়ে লাগছে। তো মনে রাখবেন যে যিনি জবাই করবেন তাকে নজরানা স্বরূপ, হাদিয়া স্বরূপ দিতে পারেন, জায়েজ আছে, তিনি আপনার জবাই করে দিচ্ছেন। তবে কুরবানির মাংসকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, ওই জবাই করার জন্য দেওয়া যাবে, তাকে টাকা দিন। হ্যাঁ, এমনি ভাবে হয়তো আত্মীয় স্বজনদের যে ভাগ বা বিতরণ যেটা আপনি করছেন, এইভাবে আপনি ইমাম সাহেবকেও যদি মেহমান স্বরূপ দান করছেন বা মেহমান স্বরূপ আপনি বিতরণ করছেন মাংসটা, গোস্তটা, আমাদের এখানে অনেকেই দিয়ে থাকেন, তো ওটা জায়েজ আছে, বৈধ আছে। যেমনি আপনি আপনার আত্মীয়দের জন্য মাংস রেখেছেন, ওটাকে বিতরণ করছেন, আপনি ইমাম সাহেবকেও আত্মীয় হিসেবে ওনাকেও আপনি তোহফা স্বরূপ পেশ করতে পারেন। কিন্তু পারিশ্রমিক নয়, যে জবাই করলো বলে আপনি দিচ্ছেন এটা নয়, এই নিয়তে দেওয়া যাবে না। ফতোয়া হিন্দি এর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। সুতরাং দিলে আপনি তোহফা দিন, আর ওটার পারিশ্রমিক আপনি টাকা দিন, পয়সা দিন। ছেলে বা পুরুষদের জন্য পায়ের গোড়ালি নিচে প্যান্ট যাবে কি না, এটা পড়া মকরু। এভাবে নামাজ পড়লে নামাজ আপনার মকরু তানজিহি হবে, তবে মূল্যে মকরু তাহরিম হবে। সুতরাং নামাজের সময় অবশ্যই যাতে গোড়ালির উপরে কাপড় থাকে, এতটাই ছোট কাপড় পরবে। এমনি নর্মালিও পড়া হচ্ছে মকরু, মানে অপছন্দনীয় একটি আমল, এটি হাদিস শরীফের মধ্যে এসছে। মেদিনীপুরে 700 অলির মাজার আছে, এ মর্মে আমার তাহকিক নেই, আমার জানা নেই, সুতরাং অন্য প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমরা যে কুরবানি করছি তাতে কি নিয়াত থাকা দরকার আমাদের, আর মৃত ব্যক্তির জন্য কুরবানি বা তার পক্ষ থেকে দেওয়া যাবে কিনা? আচ্ছা, যাই হোক, আমার একটা লেখনী খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন ফেসবুকে, আমি ইনশাল্লাহ পোস্ট করব। মনে রাখবেন, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায়, ওটা নফল কুরবানি। তবে আপনাদের মধ্যে যাদের উপরে কুরবানি ওয়াজিব, আগে তারা কুরবানি করুন। যদি আপনার এক্সট্রা দেওয়ার ক্ষমতা বা সাধ্য থাকে তাহলে মৃত মারহুমদের নামে আপনি দিতে পারেন। এবার প্রশ্ন হলো, মারহুমের নামে যে কুরবানি করছেন, হয়তো আমি ইন্তেকাল করার আগে যদি ওসিয়ত করে যায়, বাবা তুমি আমি ইন্তেকাল করলে আমার নামে কুরবানি দিও,
এটা হচ্ছে ওসিয়ত করার জন্য আমার সন্তানেরা বা আমার পরিবারে কেউ কুরবানি করবে, তো ওই মাংসটা পুরোটা কিন্তু গরিবদেরকে বিতরণ করা অনিবার্য, বাড়িতে খাওয়া যাবে না। আর এমনি হয়তো দেখলাম আমি আমার মারহুমদের নামে এমনি হয়তো কুরবানি করছি, ওনার ওসিয়ত করেনি, আমি এমনি আমার পক্ষ থেকে মারহুমের নামে কুরবানি করছি, তো ওই মাংসটা এমনি সাধারণভাবেই বিতরণ করা যাবে, আর এই কুরবানিটা দেওয়া হবে, নফল কুরবানি করতে পারেন। আর 2 নম্বর বিষয় হলো কুরবানি করাতে নিয়ত বলতে শুধুমাত্র আল্লাহকে রাজি করার নিয়ত থাকতে হবে, শুধু মাংস খাবার গোশত খাওয়ার নিয়ত থাকলে কুরবানি হবেই না। হয়তো আমাদের এলাকাগুলোতে কি হয় 7 জন মিলে 5 জন মিলে 4 জন মিলে হয়তো পশু কিনে কুরবানি করেন, সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু কুরবানিরই নিয়ত থাকতে হবে, আল্লাহকে রাজি করারই নিয়ত থাকতে হবে। মাংস খাওয়ার নিয়ত কারো থাকলে কুরবানি হবে না। এমনি এমনি তো মাংস খাবেই, কুরবানি হলে তো মাংস খাবেই, আল্লাহ তো খাওয়াবেই, কিন্তু এই নিয়তটা হলে হবে না, নিয়ত হতে হবে আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করা। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। একবার বলছিলাম হুজুর, বন্ধন লোন দেওয়া কি জায়েজ হবে এবং সেটা কি সুদের অন্তর্ভুক্ত হবে, একটু জানাবেন। বললাম তো অকারণে লোন নেওয়াটা যাবে না, কারণ লোন নিলে আপনাকে এক্সট্রা দিতে হয়, সুতরাং ওটা না জায়েজ হবে। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মৌলানা মইজুদ্দিন সাহেব, জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? তো বিষয়বস্তু হলো যে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনারা খেয়াল রাখবেন। এগুলো আমি কয়েকটি কথা বললাম, যেমন বিভিন্ন সুন্নি এলাকা, সেখানে ওয়াহাবিরাও বসবাস করে, তাদেরকে নিয়েও দেখবেন অনেকে কুরবানি করে। তো বাতিলপন্থী, ওয়াহাবি, কট্টর, দেওবন্দি এই ধরনের গুমরাহ ব্যক্তিদেরকে আপনি অংশ করবেন না, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, কুরবানি হবে না। সুতরাং কুরবানি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ফাতিবু বিহা নাফসা, তোমরা আন্তরিকতার সাথে কুরবানি কর। যাদের অন্তরের মধ্যে ইমানই নেই, যাদের অন্তরের মধ্যে গুমরাহিয়ত ভরা আছে, তার কুরবানি কিভাবে কবুল হবে? আর আল্লাহ পাক বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির গোশত, তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, একমাত্র মহান আল্লাহ তোমাদের অন্তরের নিহিত তাকওয়া এবং নিয়তটা আল্লাহর কাছে পৌঁছায়। আচ্ছা, আরেকবার প্রশ্ন করেছেন, আপনার পীর মুর্শিদের নাম কি? আমার পীর মুর্শিদ সৈয়দি মুর্শিদ হযরত তাজুশ শরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজুর আখতার রাজা খান উদ্দেসা সিররুহু হচ্ছেন আমার পীর মুর্শিদ। কুরবানির নিয়ত কবে পড়তে হবে? কুরবানির নিয়ত বলতে অ্যাকচুয়ালি আন্তরিক নিয়তটাই জরুরি। আপনি যখনই কুরবানির পশু কুরবানির লক্ষ্যে কিনলেন, আপনার নিয়ত হয়ে গেল। এবার জবাহ করার জন্য মৌলিকভাবে আপনার 3টে শর্ত আছে। যিনি জবাহ করবেন মুসলমান হতে হবে, ভালোভাবে যাতে জবাহ করতে পারেন বিশুদ্ধতার সাথে, কমপক্ষে 3টে রগ, একটা শ্বাসনালী, একটা কণ্ঠনালী এবং আর একটা নালী জবাহ কাটতে হবে। কমপক্ষে 3টে রগ যাতে কেটে যায়, 4টি রগ কাটলে আরো ভালো। তো সুতরাং এটা হচ্ছে আপনার মৌলিকভাবে শর্ত। যারা এইরকম আপনার শর্ত সাপেক্ষ কুরবানি করতে পারবেন, এটাই নিয়ত। বাকি যে দোয়া রয়েছে আপনার মুস্তাহাব দোয়া, ওটা আপনি পড়তে পারেন। আমার বয়স 33, আমি যৌথ ফ্যামিলিতে আছি, বর্তমানে আমার জীবনে প্রথম কুরবানি দিতে ইচ্ছুক, তো কার নামে উল্লেখিত করতে পারি একটু বলবেন? অ্যাকচুয়ালি আপনি যদি ইনকাম করছেন, যৌথ ফ্যামিলিতে আছেন, বাট আপনি ইনকাম করছেন, আপনার বাবারা বা আপনার আরো ফ্যামিলিতে যারা সদস্য আছেন সকলে যদি ইনকাম করছেন, ইন্ডিভিজুয়ালি সকলের কাছে এতটা মোটামুটি 65-66 হাজার টাকা বর্তমান সময়ে আপনাদের প্রত্যেকের কাছে আছে, তাহলে প্রত্যেকের ওপরেই কুরবানি ওয়াজিব। সুতরাং প্রত্যেককেই কুরবানি দিতে হবে। কুরবানির মাংস হারবি কাফেরকে দেওয়া যাবে না, এ মর্মে হুজুর সৈয়দি হুজুর সদরুশ শরিয়া রহমতুল্লাহ আলাইহি বাহারুশ শরিয়াতের মধ্যে, এছাড়াও ফাতোয়া হিন্দিয়ার মধ্যেও রয়েছে, হারবি কাফেরকে এই ধরনের মাংস দেওয়া যাবে না, নিষিদ্ধ রয়েছে। জিম্মিদের সম্পর্কে নির্দিষ্ট বিবরণ আছে, তবে হারবি কাফেরদের দেওয়া যাবে না। কেন নামাজের নিয়ত পড়তে হবে আর কুরবানির নিয়ত পড়তে হবে না? কোনো নিয়তই পড়তে হবে না, নামাজের নিয়তও পড়তে হয় না। নামাজের নিয়ত মৌখিক পড়া হচ্ছে মুস্তাহাব, নিয়ত অন্তরের নাম, হৃদয়ের নাম। তো কুরবানির ক্ষেত্রেও নিয়ত লাগবে, নামাজের ক্ষেত্রেও নিয়ত লাগবে। নিয়ত বলা হয় আপনার আন্তরিক নিয়তটাকে বলে। আপনার যদি অন্তরের নিয়ত নেই, মাংস খাবার নিয়ত আপনি জবাহ করলেন। একটা হাদিস শোনায়, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আর আরো একজন সাহাবী রয়েছেন যিনি হাদিসটা বর্ণনা করেন, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ঈদের নামাজ কুরবানির নামাজের আগে জবাহ করে দিয়েছেন। তো আল্লাহ রসুল বলেন, তোমার ওই পশুটার জবটা কুরবানির হলো না, ওটা মাংস খাওয়ার জন্য হলো। তো
তো এখানে বোঝা গেল, দেখুন উনি ঈদের কুরবানির নামাজের আগেই জবাহ করলেন, তো বলছে ওটা কুরবানির হলো না, মাংস খাওয়ার জন্য। তো উনি বলেন আমার কাছে 6 মাসের বাচ্চা আছে একটা, তো সেটা কুরবানি করা আল্লাহ রাসূল তোমার জন্য এটা জায়েজ। তো এখানে বোঝা গেল যে নিয়ত লাগবে, মানে আপনার আন্তরিক নিয়তটা লাগবে আপনি কুরবানির উদ্দেশ্যে করছেন কিনা। সুতরাং আন্তরিক নিয়ত সব ক্ষেত্রেই লাগে। কোরবানির মাংস অমুসলিমদের দেওয়া যাবে না? দেওয়া যাবে না, ওটাই বললাম যে কোরবানির মাংস অমুসলিমদের দেওয়া যাবে না। যাক, সময় অনেক হয়ে গেছে। আমি যদি আরো আপনাদের কিছু প্রশ্ন থাকে আমি ইনশাআল্লাহ রহমান আমি আরো একবার লাইভ আসার চেষ্টা করবো, যেহেতু কুরবানি আমাদের সন্নিকটে, তাই সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব যেহেতু বৃহস্পতিবার, তবুও আমি চেষ্টা করবো আরো একবার আসার জন্য। আর ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আমি আপনাদের জন্য, পার্টিকুলার একটি ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেবো এই মর্মে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তাহলে নাওয়াইতু বলে যেটি আমরা পড়ি সেটা কি আবিষ্কার করলো? সেটা কি আবিষ্কার করলো? আচ্ছা, পড়া মুস্তাহাব, বললাম তো পড়া যাবে, কোরআনে আছে, ওটা কি আবিষ্কার করবে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, কোরআনে নেই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনে নেই? লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা আফদালুল মুসলিমিন, কোরআনে নেই? কোরআনে 8 নম্বর পারা উঠিয়ে দেখুন, পবিত্র কোরআনের 7 নম্বর পারা উঠিয়ে দেখুন, পবিত্র কোরআনের 21 নম্বর পারা উঠিয়ে দেখুন। কোরআনের বিভিন্ন পারা, বিভিন্ন সূরা থেকে এই দোয়াটিকে একত্রিত করা হয়েছে। সুতরাং কোরআনেরই আয়াত, কি আবার আবিষ্কার করবে? এই দোয়া নিয়ে যদি আলোচনা করতে হয় পরবর্তীতে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ রহমান। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইভটিকে শেয়ার করবেন যাতে অপর ব্যক্তিরাও শুনতে পারে, বুঝতে পারে এবং শিখতে পারে। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আচ্ছা, শেষ প্রশ্ন একটি এসছে, ওয়াহাবিদেরকে কোরবানির সঙ্গে নেওয়া যাবে কিনা? না, তাদেরকে নেওয়া যাবে না, এমন করলে কোরবানি আপনার হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।